দেখেন কত মানুষ রোদের মধ্যে বসে আছে। হ্যাঁ, রাস্তার মধ্যে নামাজ পড়া হচ্ছে। ঢাকা শহরে এত বড় আসলে মসজিদ নেই বা জায়গা দিতে পারে না। ছোট ছোট মসজিদ থাকে প্রতিটা স্থানে স্থানে, সেখানে মানুষ নামাজ পড়ে। এই জন্য দেখা যাচ্ছে যে রাস্তা দখল করে নামাজ পড়তে হয় আর কি। তো যাই হোক, এখন আমরা আরো কিছু জিনিস দেখানোর চেষ্টা করবো। আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের আরেকটা বেডরুম প্লাস হচ্ছে কিচেনে নিয়ে যাবো। তার আগে আমরা যে ইউটিউবের প্লে বাটন আপনাকে দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুইটা প্লে বাটন রয়েছে। দুইটা আমরা ইউটিউব কর্তৃক পেয়েছিলাম প্লে বাটন। দুইটা প্লে বাটন আর কি। আমাদের দুইটা সিলভার প্লে বাটন রয়েছে। এখন আমরা দেখানোর চেষ্টা করবো আমাদের কিচেনটা। কিচেনের আগে আগে দেখাবো আমাদের আরেকটা বেডরুম, সেটা একটু আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের আরেকটা বেডরুম। এখানে সেম বলতে আমি কিছু নেই, পুরো স্পেস ফাঁকা। কারণ আমাদের মানুষের তোমরা দেখতে পাচ্ছেন এখানে মিরর রয়েছে এবং পাশাপাশি প্রজেক্টটা Almari, Almari, Almari. ক্যাবিনেট করা একটা আলমারি আর কি। দেখতে পাচ্ছেন এখানে এখানে একটা বালিশ কম্বল রাখা আছে, যেহেতু গরমের দিন এগুলো তো আর ব্যবহার করা লাগে না। উপরে হচ্ছে আলু উড়ান রাখা আছে, তার উপরে স্পেসটা আসলে এত উপরে আমার হাত যাচ্ছে না, দেখানো সম্ভব হচ্ছে না। পাশে মিরর, এটা করা যায় না। এটা হচ্ছে ক্যাবিনেট করা আর কি। ক্যাবিনেট করা আছে এটার সঙ্গে, এখানে একটা সিঁড়ি এবং সিঁড়িটার সঙ্গে ক্যাবিনেট করা হয়েছে। এর পাশে এটা হচ্ছে ওয়াশরুম। দেখেছি এখানে তো আগের বাসায় আমাদের ছিল, ওইটা আমরা সেল করিনি বা এখানে লাগে না আমাদের। এনফিক্সের জিনিসপত্র রাখা আছে, জুতার বক্স, জুতা, তারপরে একটা বোরখা, একটা হচ্ছে গ্যালন রাখা আছে বা ওয়াটার ট্যাঙ্ক বা ট্যাঙ্ক বলতে পারে, যেটাই হোক। আর এখানে কিছু রিপোর্ট, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের এক্স-রে রিপোর্ট, তারপরে হচ্ছে সিটি স্ক্যান, এমআরআই রিপোর্ট। আমরা আমাদেরকে কিচেনটা দেখানোর চেষ্টা করবো। ভালো মতো ক্যামেরা নিয়ে চলে এলাম। এটা হচ্ছে আমাদের কিচেন রুম। কিচেনে একটু দেখানোর চেষ্টা করতেছি। এইদিকে কিচেনের স্পেস, এটা হচ্ছে বেসিন আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলা আপনারা বলতে পারেন যেগুলা কি, এগুলো হচ্ছে টমেটো কেটে ফ্রস্ট করে রাখা হয়েছিল ফ্রিজে। অনেকদিন এইভাবে আপনারা টমেটোকে বা অন্যান্য সবজিকে সংরক্ষণ করতে পারবেন, এটা লং টাইম খেতে পারবেন। বিশেষ করে মানুষ টমেটো সংরক্ষণ করা যায়, তারপরে অন্যান্য জিনিসপত্র আর কি, সবজি এইভাবে যদি আপনারা রাখেন তাহলে এটা সারা বছর খেতে পারবে ফ্রস্ট করে, মানে সংরক্ষণ করে আর কি, যেটাকে বলতে পারেন। আর এই পাশে আমরা ব্যবহার করছি ভিম লিকুইড, যেটা আসলে হাতের যত্নে নারীদের অনেক ভালো। হাতে অনেক বেশি মানে দাগ বা অন্যান্য কিছু সমস্যা হবে না। আর শুধু ডিমটাতে অনেক খাট থাকে, হাতে অনেক কিছু আসে। এই মাসে দেখতে পাচ্ছেন কিছু প্লেট রাখা হয়েছে। আমরা স্টিলেরটা ব্যবহার করি, স্টিলেরটা অনেক স্বাস্থ্যের জন্য ভালো। প্লাস্টিক বা আরএফএল জাতীয় যেগুলো প্রোডাক্ট প্লাস্টিকের তৈরি হয় বা মেলামাইন যেটাকে বলে, এগুলো আসলে এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আর এগুলো দেখা যাচ্ছে যে আপনি একটা জিনিস খেলেন, খাওয়ার পরে ক্লিন করবেন, দেখা যাচ্ছে যে মনে হচ্ছে নতুন, এখনই কিনে নিয়ে আসা হয়েছে, এরকমটা মনে হয়। এগুলো দেখা যাচ্ছে যে লং টাইম, এবং জিনিসটা যদি এটা পরেও যায় এভাবে পরে ওটা নষ্ট হয়। কিন্তু এই জিনিসটা এইভাবে পড়লে ওটা নষ্ট হবে না। জোরে যদি পড়ে যায় ভেঙে যেতে পারে, এবং সেফটি এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এগুলো হচ্ছে মরিচ, এগুলো হচ্ছে মরিচ বাটা। আর হচ্ছে বাটি, এগুলোতে সবজি আর কি ফ্রিজে রাখা হয়েছিল। এটা মূলত হচ্ছে দ্রুত যদি রান্না করতে চান তাহলে আপনারাও এইভাবে মরিচ বেটে রাখতে পারেন, যেটা আসলে ফাস্ট রান্না করতে পারবেন। দেখা যায় যে সবসময় আসলে ওইভাবে তো ব্লাইন্ড করা পসিবল হয় না। এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো আসলে ভাত রান্না করা হচ্ছে বা রাইস কুক করা হচ্ছে। এটা হচ্ছে ইলেকট্রিক চুলা। এটা মূলত হচ্ছে বাজাজ কোম্পানির চুলা।
এটা হচ্ছে ইনভার্টার সিস্টেম। তো এটা আমরা লং টাইম ধরে ইউজ করতেছি। মোটামুটি আমরা 4000 প্লাস টাকা দিয়ে কিনেছিলাম এটা। ভালোই সার্ভিস দিচ্ছে অনেক, কিন্তু একটু রান্না করতে সময় লাগে, তবে সেভ হয় অনেক। আর এর পাশে আমরা গ্যাসের চুলা আছে, নষ্ট হয়েছিল, এটা কিছুক্ষণ আগে বাইরে ছিল, বলতেছে তারা আসলে গ্যাসের চুলা ঠিক করে, ভাই চিল্লা ছিল, তো তাদেরকে ডেকে নিয়ে এসে আমরা ঠিক করে নিলাম 700 টাকা দিয়ে আর কি। মানে চুলা চলতেছিল না ঠিকভাবে, এবং 10 দিনে একটা গ্যাস চলে গিয়েছিল, কারণ আমরা একটা বাসায় উঠেছিলাম, সে বাসাটা কিছু সমস্যা ছিল, সমস্যার কারণে আমরা 1 মাসের মধ্যে বাসা ফেলে দিয়েছিলাম 2 মাসের ভাড়া দিয়ে। তো তার ফলে এটা আমাদের হচ্ছে লাইনের গ্যাসের চুলা ছিল, এটা আমাদেরকে সিলিন্ডার গ্যাস করে নিতে হয়েছে। তো যার ফলে আর কি এই সমস্যাটা হয়েছিল। তো যাই হোক, আমি এখন দেখেন আমাদের ক্যাবিনেট, এখানে আমি কিছু জিনিসপত্র রেখেছি। তারপরে এখানেও সেম ক্যাবিনেট, এই পাশে আবার একটা ফ্যান আছে যাতে গরম বাতাস বের হয়ে যায় আর কি, এবং পুরো স্পেসটাতে ক্যাবিনেট রয়েছে। এইদিকেও দেখতে পাচ্ছেন ক্যাবিনেট, এদিকেও ক্যাবিনেট রয়েছে। এখানে আমি দেখানোর চেষ্টা করি, দ্রুত রান্না করার জন্য আসলে আমরা জিরা বা মশলা বেটে রেখেছিলাম। আমরা শুধু সব ধরনের মশলা এখানে মিক্স আছে। তারপর এখানে হচ্ছে হলুদের গুঁড়া, এটা আমরা মূলত স্বপ্ন থেকে কিনেছিলাম, প্রাণের হলুদের গুঁড়া, খুবই ভালো। তারপরে উপরে কিছু পাতিল রাখা আছে, সাইডে কিছু বাটি রাখা আছে দেখতে পাচ্ছেন। আর এখানে দেখা আছে কিসমিস, কিসমিস আসলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমরা প্রতিদিন সকাল করে কিসমিস, তারপর কাঠবাদাম এবং কাজু বাদাম খাই আর কি। তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটা, এটা হচ্ছে সাদা আটা, যেটা কি হোয়াইট। আর এটা হচ্ছে যে মরিশনি একটা পাওয়া যায়, যেটা কিন্তু কি বলে কইয়ে এটাকে এগোম ধরে। আর এটা হচ্ছে মূলত অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটার নাম। এটা হচ্ছে আমরা স্বপ্ন থেকে পারচেজ করেছিলাম, এটা মূলত টার্কিশ ব্র্যান্ড, তুরস্ক থেকে এসছে, খুবই ভালো। আমরা এটা রান্না করার কাজে ব্যবহার করি, তবে এটাতে কষ্ট অনেক বেশি আসে। আর এখানে একটা বক্স রয়েছে, এখানে অনেক প্রয়োজনীয় ওষুধপত্র রাখা আছে, সমস্ত যদি প্রয়োজন পড়ে সেটা নিয়ে আগে। তারপরে হচ্ছে এই সাইডে একটা দেখতে পাচ্ছেন একটা ডয়ের মতো, এখানে রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যাবে। তারপরে নিচে একটা ক্যাবিনেট, এখানে আমরা হচ্ছে একটা আমাদের যে ব্লান্ডার বা মিক্সার মেশিন সেটা আমরা রেখেছি আর কি, নিচে পাতিলও রয়েছে। এই হচ্ছে ওভারঅল আমাদের বাসার রিভিউ। স্টার্ট। আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান কমেন্ট দিয়ে আমাদেরকে জানাতে ভুলবেন না, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।